তোমরা কি লক্ষ্য করে দেখনি, তোমরা কি খেয়াল করে দেখনি, আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যবর্তী যা আছে সবাই আল্লাহর তাসবিহ পড়ে, আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহর সেজদায় অবনত থাকে। বিশেষ করে আল্লাহ পাক বললেন অত-তয়রু সাফাত, ঝাঁকে ঝাঁকে ফেরেশতা, কুল্লুন ক্বাদ আলিমা সলাতাহু ওয়া তাসবিহা, প্রত্যেকটি ওই পাখিগুলো তারা সলাত আদায় করে, সলাতা শুধু সলাত আদায় করে না, ও তাসবিহা এবং তারা আল্লাহর তাসবিহ পাঠ করে। আল্লাহু আলিমুম বিমা ইয়াফআলুন, আল্লাহ পাক ভালো করে জানেন তারা যা করছে। তার মানে আমার ভাইরা, শুধুমাত্র মানুষ আর জিনেরাই শুধুমাত্র আল্লাহর দাসত্ব করে, আল্লাহর গোলামি করে, বিষয়টা এরকম নয়। বিষয়টি হলো আমার ভাইরা, তাম পৃথিবীতে যত গাছপালা, তরুলতা, সূর্য বলেন, চন্দ্র বলেন, সবাই আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহর প্রশংসা আদায় করে, আল্লাহর তাসবিহ পাঠ করে, আল্লাহর সালাত আদায় করে। আল্লাহ পাক বলেন এই জ্ঞান তোমাদের খুবই কম, তাদের কার্যকলাপ, তাদের কর্মসূচি তোমাদের মাথায় ধরবে না। আল্লাহ পাক কোরআন আল কারীম আরো সুন্দর করে বলছেন তুসাব্বিহু লাহুস সামাওয়াতু আস-সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন, সাত আসমান এবং সাত জমিন, এগুলোর মধ্যে যা কিছু আছে আল্লাহ পাক বলেন সবই তার তাসবিহ পাঠ করে। এমন কেউ নাই যে আল্লাহর তাসবিহ, আল্লাহর শুকরিয়া তারা পাঠ করে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য আমাদেরকে সালাতের মধ্যে অত্যন্ত বিনয়ের সাথে কাতারবদ্ধভাবে আমাদেরকে ফেরেশতাদের মতো দাঁড়াতে হবে। আল্লাহর নবী বলেন আলা তুসাফাউনা কামা তুসাফুল মালাইকাতু ইনদা রাব্বিহিম, নবীজি বলেছেন শোনো, তোমরা কি সেইভাবে কাতারবদ্ধ হবে না মালাইকা ফেরেশতাগণ যেভাবে কাতারবদ্ধ হয়। কুলনা ওয়া কাইফা তুসাফিল মালাইকাতু ইনদা রাব্বিহিম, আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ, ওই যে মালাইকা ফেরেশতারা কিভাবে তারা কাতারবদ্ধ হয়? আল্লাহর নবী বললেন ইউমিতুনা সুফুফাল মুতাকাদ্দামাতা ওয়া ইয়াতারাব্বাসুনা ফিস সাফে, পর্যায়ক্রমে তারা সামনের কাতার তারা সুন্দর করে সাজিয়ে ফেলে, এরপর তারা পরস্পরে মিলে যায়। আমার বন্ধুগণ, এই জন্য নবীজি বলেছেন সালাতের মধ্যে যখন দাঁড়াবে ওয়ারিজিলাহু বিরিজিলাইহি, কাঁধে পায়ের সাথে পা, ও মান কিবাহু বিমান কিবিহি, কাঁধের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়াবে, মাঝখানে কোনো ফাঁকা জায়গা রাখা যাবে না। এটা হলো মুসলমানদের সৌন্দর্য। এই সালাত হলো মুসলমানদের হলো সবচাইতে সেরা আমল, সেরা ইবাদত। আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কি সালাত শিক্ষা দিলেন। নবীজি সালাত আদায় করতে গিয়ে তিনি বাধার সম্মুখীন হয়েছেন, এরপরেও তারা আল্লাহর নবী সালাত থেকে কখনো বিরত হন নাই। একবার কাবা চত্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সালাত আদায় করতেছিলেন, আবু জাহাল এসে বাধা দিল, আল্লাহর নবীকে গালিগালাজ করল। এরপর নবীজিকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হলো। নবীজি আমার পুনরায় কাল বিলম্ব না করে কাবা চত্বরে এসে তিনি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাবার পর আবু জাহাল চিন্তা করলো এবার তার উচিত শিক্ষা দেই, ঘাটটা মটকে দেই। আল্লাহর নবীর সঙ্গে বেয়াদবি করতে আসতেছিল, তার সঙ্গে অসংখ্য কাফের বেঈমানেরা ছিল। বেশ কিছুদিন আসার পর নবীজি সালাতরত অবস্থায় ছিলেন, কাছাকাছি আসার পর দূরে সরে গেল। ওই কাফের সম্প্রদায় আবু জাহাল কি প্রশ্ন করলো, আবু জাহাল কি হলো, কি ব্যাপার, তুমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘাড় মটকাতে গিয়ে তুমি ফিরে এলে কেন? আবু জাহাল বলে হারে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে দাঁড়িয়েছে আর আমি যত দূর গিয়েছিলাম মাঝ বরাবর আমি জেনে কি দেখতে পেলাম, বিশাল একটা আগুনের স্তূপ। আমার মনে হলো আমার দিকে চলে আসতেছে, আমি যদি দাঁড়িয়ে থাকতাম আগুন আমাকে জ্বলে পড়ে ভস্ম করে দিত। আল্লাহর নবী এরকম বাধার সম্মুখীন হয়েছেন, সালাত থেকে দূরে সরে যান নাই। আল্লাহ পাক কোরআন আল কারীমে বলেন আরাআইতাল্লাযী ইয়ানহা আবদান ইযা সাল্লা, তুমি কি দেখো নাই? আরাআইতাল্লাযী ইয়ানহা,
যে নিষেধ করে আবদান তার এক বান্দাকে ইদা সল্লা যখন সে সলাত আদায় করে আল্লাহ নবীর কথা বললেন কাল্লা লা তুতিউহু আল্লাহ পাক বলেছেন খবরদার তার আনুগত্য করবে না আর কি করবে ওয়াসজুদ ওয়াক্তারিব সেজদা দাও আর তার নৈকট্য অর্জন করো সেজদা দাও এবং তার নিকটবর্তী হয়ে যাও বান্দা যখন সেজদা দেয় বান্দা এবং আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না সেজদা হলো এমন একটি ইবাদত এমন একটি আল্লাহর বন্দেগী বান্দা করে থাকে যে সেজদার চাইতে পৃথিবীতে উত্তম জিনিস আর কোথাও নাই এই জন্য আমার বন্ধুগণ আমাদেরকে এই সলাতের প্রতি আমাদেরকে আর একটু খুশু খুজুর সঙ্গে অত্যন্ত গুরুত্বের সঙ্গে আমাদেরকে সলাত আদায় করতে হবে আল্লাহর নবী বিশ্বনবী একজন সাহাবী তার নাম কাব ইবনে মুজরা কাব ইবনে উজরা তাকে ডেকে বললেন as-সালাতু কুরবান সালাত হলো কুরবান আত্মোৎসর্গকারী আর নৈকট্য লাভের একমাত্র কেবলমাত্র হলো প্রদানকারী সবচাইতে সেরা নৈকট্য প্রদানকারী হলো as-সালাতু কুরবান ও সাদাকাতু বুরহান আর সাদাকা হলো বুরহান প্রমাণপঞ্জি আপনি সাদাকা করবেন দান করবেন এটি আপনার জন্য প্রমাণপঞ্জি হয়ে যাবে এটি আপনার জন্য অনেক অনেক বড় নিয়ামত হয়ে দাঁড়াবে কিয়ামতের দিন আমার ভাইয়েরা আমার বন্ধুগণ এই সালাত এমন একটি আল্লাহ পাক আমাদের জন্য অবধারিত করে দিয়েছেন যে সালাত দ্বারা মানুষ পাপ কাজ থেকে দূরে সরে আসতে পারে আল্লাহ পাক কোরআন আল কারিমে বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন আল্লাহ পাক শোনাচ্ছেন শোনো হে নবী উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব আপনার প্রতি যে ওহী অবতীর্ণ করেছি সেই কিতাব আপনি তেলাওয়াত করেন পাঠ করেন ওয়া আকিমিস সালাত আর সালাত প্রতিষ্ঠা করুন আর আল্লাহ পাক শোনাচ্ছেন শোনো ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয় সালাত অশ্লীল খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে আমার বন্ধুগণ অশ্লীল খারাপ কাজ থেকে আল্লাহ পাক এই সালাতের মাধ্যমে বাঁচিয়ে রাখে বিশ্ব নবীর কাছে একবার অভিযোগ করা হলো জৈনক এক ব্যক্তি আছি সে এই দিনে ইবাদত বন্দেগী করে রাতের বেলায় সে চুরি করে অথবা হাদিসটা এরকম যে রাতের বেলায় দিনে ইবাদত বন্দেগী করে দিনের বেলায় সুযোগ পেলেই চুরি করে আল্লাহর নবী বললেন শোনো তারে এই সালাত আদায় করতে দাও সালাতের উপরে যখন সে খুশু খুজুর সঙ্গে গুরুত্বর সঙ্গে আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে যখন সালাতে দাঁড়িয়ে যাবে নবীজি বললেন তখন আর ওই ব্যক্তি চুরি করবে না সালাত এমন একটি ইবাদত আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেছেন ওয়াকাল আল্লাহ নিশ্চয় আল্লাহ পাক বলছেন ইন্নী মাআকুম আমি তোমাদের সাথে আছি কাজ হলো কি লাইন আকামতুমুস সালাহ প্রথমত হলো তোমরা সালাত প্রতিষ্ঠা করবে আর দ্বিতীয় নাম্বার ওয়া আতাইতুমুজ যাকাত যাকাত প্রদান করবে ওয়া আমানতুম বিরুসুলি ওয়া আযযারতুমুহু তোমরা রাসূলের প্রতি ঈমান আনবে তাকে সাহায্য করবে ওয়া আকরাদতুমুল্লাহ করদান হাসানা এবং কর্জে হাসানা প্রদান করবে কেউ যদি বিপদগ্রস্ত হয় তাকে তুমি সাহায্য করবে সহযোগিতা করবে তাতে করে তোমার আল্লাহ পাক তোমার সঙ্গে আছেন তোমাকে সাহায্য করবেন সুবহানাল্লাহ তো আল্লাহ পাক সঙ্গে থাকবেন পাঁচটা সাহায্য আল্লাহ পাকের পক্ষ থেকে পাওয়া যাবে আপনাকে কাজটা করতে হবে পাঁচটা কাজ তন্মধ্যে অন্যতম হলো সালাত আমার বন্ধুগণ সালাত কত গুরুত্বপূর্ণ হযরত ওমর ফজরের সালাত আদায় করতেছিলেন আহারে এক ইহুদি এসে হযরত ওমরের পেটের মধ্যে ছুরিকাঘাত করা হলো ছুরিকাঘাত করার পর হযরত ওমর রক্তাক্ত হয়ে গেলেন পেটের মধ্যে হাত দিয়ে তিনি সালাত যেখানে ইমামতি করতেছিলেন সেখানে একজন ইমামকে নিযুক্ত করলেন ইমামকে নিযুক্ত করার পর হযরত ওমর হাঁটি হাঁটি পা পা করে নিজ বাড়িতে এলেন আর কি আশ্চর্য
এরপর হযরত ওমর অসুস্থ মুমূর্ষ অবস্থায় জিজ্ঞাসা করলেন ফজরের সালাত কি জামাতের সঙ্গে শেষ হয়েছে কিনা। আবার সাহাবীরা বললেন ইয়া আমিরুল মুমিনিন অবশ্যই জামাতের সঙ্গে শেষ হয়েছে। হযরত ওমর বড় খুশি হয়ে গেলেন, তিনি সালাত থেকে ভুলে গেলেন না, সালাতকে ভুলে গেলেন না। হযরত ওমর বললেন আমাকে একটু ওযুর ব্যবস্থা করে দাও, আমি সালাতটা শেষ করে নেই। পেট থেকে ব্লাড যাচ্ছে, রক্ত যাচ্ছে, আর হযরত ওমর সেই মুহূর্তেই তিনি বললেন যে না আমাকে একটু সালাতের ব্যবস্থা করে দাও, নামাজের ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ, নামাজ এত গুরুত্বপূর্ণ। আমার বন্ধুগণ, মুআজ ইবনে জাবালকে আল্লাহর নবী একবার ইয়ামানে গভর্নর হিসাবে তাকে সরকার নিযুক্ত করলেন, দায়িত্ব দিয়ে বললেন ও মুআজ মেহেরবানি করে কয়েকটা কথা শোনো। মুআজ মনোযোগ দিয়ে কথাগুলো শুনতেছিলেন। মুআজকে ডেকে বললেন মুআজ রে, প্রথমত হলো যে কাজটি তা হলো প্রথমত তাদেরকে তুমি কি দাওয়াত দিবা, ফালিয়াকুন আউয়ালা মা তাদউহুম ইলাইহি ইবাদাতাল্লাহি আযজা ওয়া জাল্লা। প্রথমত হলো আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামির কথা বলবে, আল্লাহর তাওহীদের কথা বলবে। আল্লাহর তাওহীদের কথা বলার পর বললেন ফাইজা আরাফুল্লাহ, আল্লাহ সম্পর্কে অবহিত করবে, আল্লাহ সম্পর্কে জানাবে, আল্লাহর পরিচয় সম্পর্কে তাদেরকে একটু সাধারণ জ্ঞান দিবে। আল্লাহর পরিচয় হলো হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। আল্লাহর পরিচয় হলো আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। আলিমুল গায়ব ওয়া শাহাদা হুয়ার রহমানুর রহিম হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিক আল কুদ্দুস আস সালাম আল মুমিন আল মুহাইমিন আল আজিজ আল জব্বার আল মুতাকাব্বির। তিনি হলেন পুত পবিত্র, তিনি নিরাপত্তা দানকারী, তিনি হলেন আল জব্বার, তিনি হলেন পরাক্রমশালী, তিনি হলেন শক্তিশালী। আল্লাহর পরিচয় তুলে ধরা হয়েছে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তিনি আল্লাহ, তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই। আল হাইয়ুন, তিনি চিরঞ্জীব। আল কাইয়্যুম, তিনি চিরস্থায়ী। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, তার কোনো তন্দ্রা এবং ঘুম কোনো কিছুই পায় না। এটি হলো আল্লাহর পরিচয়। আমার বন্ধুগণ মনোযোগ দিয়ে শোনেন আল্লাহর পরিচয়। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহর পরিচয় হলো আল্লাহ এক, অদ্বিতীয়, তিনি অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ, তাকে কেউ জন্ম দেয় নাই। ওয়ালাম ইউলাদ, এবং তিনি কাউকে জন্ম দেন নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ এই পৃথিবীতে আর কেউ নাই। আল্লাহর পরিচয় তুলে ধরা হচ্ছে এইভাবে। মুআজ বিন জামালকে ডেকে বললেন ও মুআজ, তুমি দ্বিতীয় নাম্বার যে কাজটি করবে ফাইদা আরাফুল্লাহ, আল্লাহ সম্পর্কে তুমি তাদেরকে অবহিত করবে, আল্লাহ সম্পর্কে জানাবে, আল্লাহর পরিচয় তাদের সামনে উপস্থাপন করবে। আর 3 নম্বরে যে কাজটি করবে ফাআখবিরুহুম আন্নাল্লাহা ক্বাদ ফারাদা আলাইহিম 5 সালাওয়াতিন ফি ইয়াউমিহিম ওয়া লাইলাতিহিম। তাদেরকে বলবে দিন রাত 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত সালাত আল্লাহ পাক ফারাজা তোমাদের জন্য ফরজ করে দিয়েছেন। খেয়াল করে শুনুন, আল্লাহর তাওহীদের পর, আল্লাহর পরিচয়ের পর প্রথমত যে কাজটি হলো তা হলো সালাত। এই সালাতের গুরুত্ব দিয়েছেন মুআজ বিন জাবাল। মুআজ বিন জাবাল গিয়ে তিনি এটি করলেন। এই জন্য নবীজি বলেছেন বুনিয়াল ইসলাম আলা খামস শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া সাওম রমাদান। ইসলামের স্তম্ভ হলো 5টি। প্রথমত হলো তাওহীদ, আর এরপরে হলো সালাত। তাওহীদের পরে হলো সালাত। সালাত এত গুরুত্ব, এই জন্য নবীজি বলেছেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকু সালাত। একজন কাফের এবং একজন মুমিন মুসলমান, এই দুজনের মধ্যে ডিস্টেন্স বা পার্থক্য বা ফারাক করার যে মাধ্যম, সে মাধ্যমটি হলো কি সালাত। যে সালাত আদায় করে সে ব্যক্তি হলো মুমিন, আর যে সালাত আদায় করে না সে ব্যক্তি কাফের। মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ইচ্ছাকৃতভাবে সালাত ছেড়ে দিল সে ব্যক্তি কুফরি করলো। এই জন্য কিয়ামতের দিন সর্বপ্রথম যে বিষয়ে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন
তা হলো আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাত। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার যে হিসাবটি নেবেন তা হলো সলাৎ। সলাৎ এত গুরুত্ব, এই জন্য আল্লাহ নবী বলেছেন as-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম as-সালাত। তোমার অধীনস্থ দাস দাসী সন্তানাদি যারা আছে, অধীনস্থ যারা আছে তাদেরকে সলাতের দাওয়াত দাও, সলাতের দাওয়াত দাও। আবার ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলেও সেখানে সলাতকে বাধ্যতামূলক করার জন্য তাকে দেওয়া হয়েছে কোরআনুল কারিমে। আল্লাহ পাক কোরআনুল কারিমে শোনাচ্ছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাবুজ যাকাত। আল্লাহ পাক বলছেন, শোনো, ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। ইসলামের রাষ্ট্র ক্ষমতা দিলে রাষ্ট্রে গিয়ে তোমরা 4টি কাজ সুপ্রতিষ্ঠিত করবে। প্রথমত হলো ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, সালাত প্রতিষ্ঠা করবে। রাষ্ট্রীয়ভাবে সালাতকে প্রতিষ্ঠা করতে হবে। আজান হবে, দুপুর 1টা বাজবে, আজান হবে, সব কিছু বন্ধ হয়ে যাবে। অফিস আদালত কল কারখানা সব কিছু বন্ধ হয়ে যাবে। ডিসি অফিস বলেন, এসপি অফিস বলেন, ভার্সিটি বলেন, সব কিছু বন্ধ হয়ে যাবে। এবার ভার্সিটিতে তার ভাইস চ্যান্সেলরের ইমামতিতে সলাৎ হবে। ওখানে যদি সলাৎ হয় তাহলে সেখানে লুটেরা আর সন্ত্রাসে কোনো স্টুডেন্ট খুঁজে পাওয়া যাবে না। আবার দেখুন, যদি থানায় তার ওসি সাহেবের ইমামতিতে যদি নামাজ হয়, দারোগারা যদি পিছনে দাঁড়িয়ে যায় আর কনস্টেবলরা যদি পিছনে মুক্তাদি হয়ে যায়, তাহলে প্রশ্নই ওঠে না ঘুষের। আর যদি আপনি তাকিয়ে দেখেন সেই বঙ্গভবনে, সেখানে যদি রাষ্ট্রপ্রধান যিনি ওনার ইমামতি যদি নামাজ হয়, তাহলে দেখবেন সংসদ সদস্য যারা আছে তারা পিছনে দাঁড়াবেন। দেশের দুর্নীতি হবে না, দেশে টাকা পাচার হবে না, দেশের জনগণকে উপর জুলুম অত্যাচার করবে না। এমন একটি রাষ্ট্র ইসলাম স্বপ্ন দেখে, কোরআন স্বপ্ন দেখে। এইরকম একটি রাষ্ট্রের কথা আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেছেন। আমার বন্ধুগণ, সালাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। নবীজি বলেছেন যে শোনো, এই সালাত যে দাঁড়ায় সে মালিকের যে দরজা আছে সেখানে করাঘাত করে। আল্লাহ নবী বলেছেন, মান কানা ফিস সালাতি ফাহুয়া ইয়াকরাউ বাবাল মালিকি। যখন সালাতের জন্য বান্দা দাঁড়িয়ে যায়, মালিকের দরজায় করাঘাত করে। আবার নবীজি বলেছেন, ওমাইয়া করাউ বাবিল মালিকি ইউশিকু আইয়ুফতাহ লাহু। আর মালিকের দরজায় করাঘাত করার পর মালিকের দায়িত্ব হলো তার জন্য জান্নাতের দরজা উন্মুক্ত করে দেওয়া। মালিকের দরজায় করাঘাত করবে আর মালিক বসে থাকবে, তারা মালিক তার জন্য তার দরজাকে উন্মুক্ত করে দেবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। চিন্তা করা যায়, কত সুন্দর কথা। আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে খামসু সালাওয়াতিন ইফতারাদাহুন্না আল্লাহ তাআলা। আল্লাহ পাক তোমাদের জন্য 5 ওয়াক্ত সালাতকে অবধারিত তোমার জন্য ফরজ করে দিয়েছেন। আল্লাহর নবী বলেন, মান আহসানা বুজুআহুন্না ওয়া সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না ওয়া আতাম্মা রুকুআহুন্না ওয়া খুশুআহুন্না কানা লাহু আলাল্লাহি আহাদুন আইয়াগফিরা লা। যে ব্যক্তি মান আহসানা বুজুআহুন্না, যে ব্যক্তি উত্তম রূপে ওযু করবে, উত্তম রূপে ওযু করে নামাজ সালাত আদায় করবে, লিওয়াক্তিহিন্না ওয়াক্ত অনুযায়ী সালাত আদায় করবে, রুকুআহুন্না সুন্দর করে রুকু করবে, ওয়া খুশুআহুন্না খুশুর সঙ্গে সালাত আদায় করবে, কানা লাহু আলাল্লাহি আহাদুন আইয়াগফিরা লাহু। আল্লাহর ওয়াদা হলো আল্লাহ পাক তারে ক্ষমা করে দিবেন। ওয়ামান লাম ইয়াফআল ফালাইসা লাহু আলাল্লাহি আহাদুন। আল্লাহ পাক বলেছেন, ওয়ামান লাম ইয়াফআল ফালাইসা লাহু আলাল্লাহি আহাদুন। আমার ভাইরা, নবীজি বলেছেন, ওয়ামান লাম ইয়াফআল ফালাইসা লাহু আলাল্লাহি আহাদুন। আর যে এই ধরনের কাজ করবে না, তার ব্যাপারে আল্লাহর কোনো জিম্মাদারি নাই। ইনশা গাফারা লাহু ওয়া ইনশা আযাবাহু। ইচ্ছে করলে আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিতে পারেন, আবার ইচ্ছে করলে আল্লাহ পাক তাকে শাস্তিও দিতে পারেন। কত আশ্চর্যের কথা! সালাত আদায় করলে আল্লাহ পাক তাকে ক্ষমা করে দেওয়ার ওয়াদা করেছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবীজি বলেছেন, আস-সালাতুল খামসু কাফারাতুন মা বাইনাহুমা। সালাতের এক সালাত থেকে আর এক সালাতের মাঝখানে যত গুনাহ হয় সেটা কাফারা হয়ে যায়।
وقال رسول الله صلى الله عليه وسلم উনি বলেছেন, আল্লাহ নবী বলেছেন, আরাইতুম লাউ আন্না রাজুলান কানা লাহু মু'তামালুন, জৈনুক এক ব্যক্তি, সে হলো খুবই শ্রমজীবী, খুব কাজ করে খায়, বাইনা মানসিলিহি ওয়া মু'তামালিহি খামসাতু আনহার, ওই লোকটির কর্মস্থল এবং তার যে নিজ বাড়ি এই মধ্যবর্তী জায়গায় খামসু আনহার, 5টা নহর আছে, জলাশয় আছে, পুকুর আছে। ইদা ইনতালাকা ইলা মু'তামালিহি মা আমিলা মা শাআল্লাহ, আল্লাহর ইচ্ছা, আল্লাহর মেহেরবানি, যতটুকু পারে সে কাজকর্ম করার কারণে ওয়াসাবাহুল ওয়াসাখু আবিল আরাকু, সে ব্যক্তি ঘর্মাক্ত হয়ে যায়, তারপর ময়লাযুক্ত হয়ে যায়, পুরো শরীরটা মুক্ত ময়লা হয়ে যায়, ঘর্মাক্ত হয়ে যায়। আল্লাহ নবী বলেন ফাকুল্লামা মাররা বিনাহারিন ইগতাসালা, আল্লাহ নবী বলেন শোনো, এই লোকটি যখন বাড়িতে ফেরার সময় ওখানে 5 বার গোসল করে নেয়। আল্লাহ নবী বললেন শোনো, মা কানা যালিকা ইউবকি মিন দারনিহি, বলো তো দেখি এই লোকটির শরীরে কি কোনো ধরনের ময়লা আবর্জনা থাকতে পারে কিনা, দুর্গন্ধ থাকতে পারে কিনা, ঘর্মাক্ত থেকে মুক্তি পাবে কিনা। নবীজির সাহাবীরা বললেন হ্যাঁ অবশ্যই। ওয়াকাযালিকা সলাতু, নবীজি বললেন এটি হলো সলাতের দৃষ্টান্ত। কুল্লামা আমিলা খাতিয়াতুন আও মা শা আল্লাহ, নবীজি বলেছেন শোনো হলো কেউ বান্দা যখনই কোনো ভুল করে, তারপর তাওবা পড়ে, ইস্তেগফার পড়ে, সুম্মা সাল্লা ওয়া দাআ ওয়াস্তাগফারা গফিরা লাহু, ইস্তেগফার করার দরুন, সালাত আদায় করার দরুন আল্লাহ পাক তার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। চিন্তা করা যায় যে সালাতের কি গুরুত্ব। নবীজি সালাতের ব্যাপারে আরেকটি সুন্দর দৃষ্টান্ত দিয়েছেন। আনাবি জাররিন আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবি জার থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খারাজা জামানা শিতাইল আরাকু ইয়াতাহাফাতু, আল্লাহ নবী একবার শীতকালীন সময়ে রাস্তায় বের হলেন। রাস্তায় বের হবার পর তখন দেখলেন ইয়াতাহাফাতু আল আরাকু, গাছের যে পাতাগুলো আসছিল সেগুলো ঝরে ঝরে পড়ে যাচ্ছে। ফাআখাযা বিগুসনাইনি মিন শাজারাতিন, নবীজি একটি গাছের নিচে হালকা ধরে একটি ধাক্কা দিলেন। ধাক্কা দেওয়ার পর ক্বালা ফাজাআলা যালিকাল আরাকু ইয়াতাহাফাতু, গাছের সব পাতাগুলো ঝরঝর করে পড়ে যাচ্ছিল। ক্বালা ফাক্বালা ইয়া আবা যাররিন, আল্লাহর নবী আবু জারকে ডেকে বললেন, আবু জার, তিনি বললেন কুলতু, তিনি বললেন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কি বলবেন, এই যে আমি আসি তো। ক্বালা, নবীজি বললেন ইন্নাল আবদাল মুসলিমা লা ইউসাল্লি সালাতা, নবীজি বললেন শোনো, মুমিন বান্দা যখন কোনো নামাজ আদায় করে এবং আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, ওয়াজহাল্লাহ, আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে সে যখন সালাত আদায় করে, নামাজ আদায় করে, ফাতাহাফাতু আনহু যুনুবুহু কামা ইয়াতাহাফাতু হাদাল আরাকু আন শাদিহি সাদারা, এই যে গাছ থেকে যে পাতাগুলো ঝরে পড়লো, ঠিক তেমনি কোনো বান্দা যদি সালাতের মধ্যে দাঁড়িয়ে যায়, ঠিক এইভাবে তার সমস্ত গুনাহগুলো আল্লাহ পাক তাকে ঝরে দেন, অর্থাৎ তার শরীরে কোনো গুনাহই থাকে না। সুবহানাল্লাহ, কত সুন্দর কথা, আল্লাহু আকবার। সালাত এমন একটি জিনিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহজাব যুদ্ধের মধ্যে যেতেন, যখন আজান হয়ে যেত স্টপ করে দিতেন, যুদ্ধ বন্ধ করে দিতেন। আগে সালাত, একদল সালাত আদায় করতেন, আর একদল যুদ্ধে লিপ্ত থাকতেন। আবার সেই দল যখন সালাত শেষ করত, সামনে গিয়ে তিনি যুদ্ধে লিপ্ত হতেন, আর একদল সালাতের জন্য দাঁড়িয়ে যেতেন। এরপরেও তারা সালাত ত্যাগ করতেন না, সালাত ছাড়তেন না। শুধু তাই নয়, ইযা কানাত লাইলাতা রিহিন শাদীদাতিন, যখন কোনো ঝড় বৃষ্টি, আকাশ খুব মেঘাচ্ছন্ন হতো, কাল বৈশাখী ঝড় হতো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলাল মসজিদি, তিনি মসজিদে চলে যেতেন। হাত্তা ইয়াসকুনা রিহু, যতক্ষণ পর্যন্ত এই যে গতিবেগ আছে, এই ঝড়ের গতিবেগ না কমে যায়। এরপর যখন হাদাসা মিন খুসুফি শামসিন আও কামারিন, চন্দ্রগ্রহণ বলেন, সূর্যগ্রহণ বলেন, সব সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা মাফজাউহু ইলাল মুসাল্লা হাত্তা ইনজালি, তিনি সালাতের মধ্যে দাঁড়িয়ে যেতেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সালাত মানুষের কবরে রক্ষা করবে। এই জন্য নবীজি বলেছেন ইন্নী রাআইতুল বারিহাতা আজাবান, আমি তোমাদের কাছে একটা আশ্চর্য ধরনের ঘটনা শোনাবো, যেটা আমি আজকে রাত্রেবেলা দেখেছি। তা হলো যে কোনো এক
ওয়ারাইতু রাজুলান মিন উম্মতি ক্বাদ তাহাস্তু মালাইকাতুল আযাব, আমার উম্মতের এক বান্দাকে আযাবের ফেরেশতা চারদিকে ঘেরাও করে ফেললো। ফাজাআতুহু সালাতুহু, হঠাৎ করে তার যে নামাজগুলো সে নামাজগুলো চারদিকে ঘিরে ধরলো, তার কাছে আসলো। ফাস্তানকাতাতুহু মিন আইদিহিম, যার ফলশ্রুতিতে আযাবের ফেরেশতা সেখান থেকে পালিয়ে চলে গেল। নামাজ তাকে সাহায্য করলো। নামাজ যে কি জিনিস, নামাজ মুমিনের হৃদয়, বুরহান, প্রমাণপঞ্জি। নামাজ আছে যেখানে শান্তি আছে সেখানে, নামাজ নাই কোনো জায়গায় শান্তি নাই। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ব্যাপারে আমাদের যে তাকিদ দিয়েছেন, সে তাকিদের ব্যাপারে অবশ্যই আমাদেরকে সুন্দর করে খেয়াল রাখতে হবে। আল্লাহ পাক